আপন মুর্শিদের দর্শন যদি আপনি না পাইবেন, মুর্শিদের ফয়েজ তাওয়াজ্জুহ যদি আপনার কলবের ভিতরে না যায়, আপনি তো আসল জিনিস খুঁজেই পাইতেন না। আসল কি জিনিস সেটা বুঝবেন না কেন? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন বড় মাপের আলেম ছিল, যার কিতাবগুলি বহন করতে 700 উটের দরকার হইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না তো? সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শামসুত তাবরিজের কাছে বায়াত গ্রহণ করেছেন ইলমে লাদুনী অর্জন করার জন্য। কি বুঝাইতে চাইলাম, এটা আখেরি জামানা, শেষ জামানা, বেলায়েতের যুগ, ওলিদের জামানা। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ কয়েক রাষ্ট্রের ভিতরে সরাসরি জাহিরিভাবে নবী আমাদের দেশে আগমন করে নাই। সরাসরি নবীর দ্বারা আমরা মুসলমান হয় নাই, মুসলমান হয়েছি আল্লাহর ওলিদের দ্বারা। নাকি বানায় কইতাছি? এই দেশে ইসলাম পয়দা করেছেন আল্লাহর ওলিরা, এই জন্য আল্লাহর ওলিদের সহবতে থাকা দরকার আছে না নাই? নাকি মাজারে বোমা মারবেন? অনেক মানুষ আছে বাইঙ্গা তামা করে তো চায়, আসেনি? কিন্তু তাদের মুখে দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, নামাজও পড়ে, কয় আস্তাগফিরুল্লাহ বেদাত সব বাইঙ্গা লাও। আছে না নাই? কষ্ট আছে না? ওরে কি পাগলে বাহানাইলে রে মুর্শিদি, কি পাগলে বাহানাইলে রে মুর্শিদ, কাইরা নিলে আমার কোনো মান তোমায় না দে, কিলে বাঁচে না রে পরাণ ওগো আমার মুর্শিদি, চান তোমায় না দে। ভাল লাগেনি? মুর্শিদের প্রেম আসেনি বিতে কইতে, মুর্শিদের শান কইতে পাবো, বকশিস তো কেউ দেয় না। আমি তো রূপগঞ্জ এলাকা থাকি, মাহফিল করলে মুর্শিদের প্রেমে ফানা হয়, অনেক মানুষ বকশিস দেয়। এটা আমার দিবার লাগি, বেড়াগিরি লাগি না, এটা সুন্নত। এটা কি আমার নবীজি শান গাইছে, হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি খুশি হয়ে নিজের পকেট থেকে হাদিয়া দিছে। মারা তখন না, আরে কয়া সাতার সিটা পাগলা তো কাম বানালিছে। নবীজি নিজের হাত মুবারকে বকশিস দিছে, দেওয়ার পরে আমার নবীজি কই, হে আমার হাসানের জন্য এখানে মিম্বর বানাইয়া দিবা, সব সময় দাঁড়ায় দাঁড়ায় শান গাইব। এটা হাদিস, কিচ্ছা কাহিনী না। কি পাগলে বাহানাইলে রে মুর্শিদি, কি পাগলে বাহানাইলে রে মুর্শিদ, কাইরা নিলে আমার কোনো মান তোমায় না দে, কিলে বাঁচে না রে পরাণ ওগো আমার মুর্শিদি, চান তোমায় না দে, কিলে বাঁচে না রে। আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডারে হইব জ্বলে, ডুব দিলে আমার মোহনের জ্বালা শীতল করতাম মনের, করতাম আমার মোহনের জ্বালা শীতল করতাম, পাইলে আমার মুর্শিদি, চান তোমায় না দে, কিলে বাঁচে না রে পরাণ ওগো আমার মুর্শিদি, চান তোমায় না দে, কিলে পরাণ আমি তোমার জন্য সারবয়াপন দেশ, তোমার জন্য দরেতে পারি বাবা, পাগলে রইবেশ। কথা ঠিক কিনা? আরে আমি আমার মুর্শিদের প্রেমে যদি পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষ আমারে কে বন্ধ কইলো, বাটপার কইলো, সেই দিকে দেখার আমার টাইম নাই। কথা বলেন না কেন? কে আমাকে বন্ধ কইলো, সেই দিকে দেখার টাইম নাই। কারণ হলো আমি আমার মুর্শিদের প্রেমে পাগল। আমার মুর্শিদের ফয়েজ তাওয়াজ্জুহ যদি আমার কালবে হাজির হয়ে যায়, মরা কাল জিন্দা হয়ে যাবে। এই জন্য আশেক বলেছিল, কইতাম না আমি, হ্যাঁ, ওরে খাঁচার ভিতর ছিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে
পারলে মন বেরি তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাই কেমনে আসে যায়। আরে তার খবর করো, তার তালাশ করো। দুনিয়ার মায়ার জালে সবাই নষ্ট করে লাভ নাই। তোমার ভিতরে কি আছে তুমি তারে চিনার চেষ্টা করো। আমি যে কথা বলতেছিলাম, আমি তোমার জন্য সারব আপন দেশ, তোমার জন্য ধরতে পারি বাবা পাগলে রইবে। আমার গলা হাতে কলঙ্কের রশি, গলা রশি আমার গলা হাতে কলঙ্কের রশি, লোক সমাজে অপমান তোমায় না দে কিলে বাঁচে না রে পরাণ অগয় আমার ফখরুল চান তোমায় না দে কিলে বাঁচে না রে পরাণ। কি পাগলে বাহানাইলে রে মুর্শিদি, কি পা সিদি কাইরা নিলে আমার কোন মান তোমায় না দে কিলে বাঁচে না রে পরাণ ওগো আমার মুর্শিদি চান তোমায় না দে কিলে। জবান খুলে কন্যা মারহাবা মারহাবা। এ মাউটটা দিয়ে একজন জিকির করি না চিনো, সুন্দর করে জিকির করতে পারবা কেডা? একটু জিকির করো সবাই মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসো। আল্লাহ আল্লাহ। এতগুলো মানুষ কি জিকির করে রে? আল্লাহ 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 আল্লাহ। তোমারে না দেখলে আমার গহরে রই না মন রে, তুই আমার জীবন রে বাজান তো হইয়া আর জীবন তুই আমার জীবন রে দয়াল তো হইয়া আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার আমার ছিল রে মুর্শিদ প্রেমে রে এই বন্ধ, তোমার আমার ছিল ছিল রে বাজান প্রেমে রে এই বন্ধ। আমায় ফেলে চলে গেলে পরে মতো ওহনো রে, তুই আমার জীবন রে বাজান তো হইয়া আর জীবন তুই আমার জীবন রে কামাল শাহ তো হইয়া আর জীবন। শহরে বন তোরে গৌরে পাহাইতে দহর সহন, শহরে বন্ধ রে গহরির বাজান পাগাইতে দহর সহন। আমার চোখের মনি তুমি সাথে আহাজারি দহরে, তুই আমার জীবন রে লিটন ভাই তো হইয়া আর জীবন তুই আমার জীবন রে বাজান তো হইয়া আর জীবন। তোমারে না দেখলে আমার গরে রই না মন রে,
তুই আমার জীবন রে বাজান তো আর জীবন তুই আমার জীবন রে বাজান তো আর জীবন তোমার আমার ছিল রে বাজান প্রেমে রেগি এই বন্ধন তোমার আমার ছিল বাজান প্রেমে রেগি এই বন্ধন আমায় ফেলে চলে গেলে পরে এরি মতো অনরে আমায় ফেলে চলে গেলে পরে এরি মতো অনরে তুই আমার যে বন রে বাজান তুই আর জীবন তুই আমার যে বন রে বাজান তো আর জীবন মারহাবা একবার যদি পাইতাম রে কাছে আম যত একবার যদি কাছে পাইতাম রে বাজান আম যত আমারে তো রাখা গেলা পহরে মতো অনরে তুই আমার জীবন রে বাজান তো আর জীবন তুই আমার জীবন রে দয়াল তো আর জীবন তোমারে না দেখলে আমার ঘরে রই না মনরে তুই আমার যে বন রে বাজান তুই আর জীবন তুই আমার যে বন রে দয়াল তো আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ বাজান তোর লাইগা রে বাজান তোর লাইগা রে আমার অঙ্গ জর জগর মনে লই তোর সঙ্গে যাইতাম সারা বারে গর বাজান তোর লাইগা রে মারহাবা ফানা 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 তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর জঙ্গর মনে লই তোর সঙ্গে যাইতাম সারা বাঁধে গর বাজান তোর লাইগা রে মাশাআল্লাহ আমার শহীদ গহিন কাননের মাঝে আমার একখান গঙ্গর গহিন কাননের মাঝে গহিন বন জংলার মাঝে আমার একখান গঙ্গর বায়নাই বান্ধব নাই রে কেলবে খবর ফকরুল শাহ বায়নাই বান্ধব নাই রে কেলবে খবর কামাল শাহ বায়নাই বান্ধব নাই রে কেলবে খবর যে হাদি বায়নাই বান্ধব নাই রে কেলবে খবর দে মোরশে তোর লাইগা দে গে বাবা তোর লাইগা দে গে আমার অঙ্গ জর জঙ্গর মনে লই তোর সঙ্গে যাইতাম সারা বারে গর বাজান তোর লাইগা রে মাশাআল্লাহ মারহাবা আহ দয়াল রে আমি হেয়া গাউটের দৌড়ে গেলাম
পার হয়ে বারাসে হে আগটের দরে গেলাম পার হয়ে বারাসে আমারে দেখিয়া হেয়া দূরে দূরে বাঁশের বাবা আমারে দেখিয়া হেয়া দূরে দূরে বাঁশের বাজান তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর জঙ্গর মনে লই তোর সঙ্গে যাইতাম থয়া বাউদি গোর বাজান তোর লাইগা রে আয় হা মাশাআল্লাহ আহ দয়াল রে মারহাবা আমি বটবিরিকের তলায় গেলাম ছায়া পাই বারাসে বটবিরিকের তলায় গেলাম মারহাবা ছায়া পাই বারাসে ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম দোষের বাবা ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে এ ভাই অপারেটর ভাই একটু সাউন্ডটা একটু বাড়াই দিও ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম দোষের বাবা ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম দোষের বাজান থাক তোর লাইগা রে বাজার ঠিক আছে তোর লাইগা রে আমার অঙ্গ জর জগর মনে লই তোর সঙ্গে যাইতাম সারা বারে গর বাজার তোর লাইগা রে মাশাআল্লাহ মারহাবা ফানা ফানা তোমরা আমায় কি বুঝাইবা পইরা হইছি কইলা মারহাবা তোমরা আমায় কি বুঝাইবা পইরা হইছি কইলা আমি জানি গো দয়াল চাঁদের প্রেমে কত জ্বালা আমি জানি গো আমার দয়াল চাঁদের প্রেমে কত জ্বালা মাশাআল্লাহ আরে এই জগতে প্রেম করিয়া কে রয়া সে বালা সৈগ কে রয়া সে বালা মারহাবা এই জগতে প্রেম করিয়া কে রয়া সে বালা সৈগ কে রয়া সে বালা অপর অপর দেখতে বালা ভিতর পয়রা কহিলা মাশাআল্লাহ অপর অপর দেখতে বালা ভিতর পয়রা কইলা আমি জানি গো দয়াল চাঁদের প্রেমে কত জ্বালা আমি জানি গো আমার দয়াল চাঁদের প্রেমে কত জ্বালা আরে দুঃখের পরে সুখ রয়াছে জ্বালার পরে মালা সৈগ জ্বালার পরে মালা মারহাবা আরে দিন যায় আমার যেমন তেমন রাত্রে বারে জ্বালা সৈগ রাত্রে বারে জ্বালা মালেকে কয় আসবে কবে মুর্শিদ চিকন কালায়া মাশাআল্লাহ মালেকে কয় আসবে কবে মুর্শিদ চিকন কালা আমি জানি গো দয়াল চাঁদের প্রেমে কত জ্বালা আমি জানি গো আমার দয়াল চাঁদের প্রেমে কত জ্বালা তোমরা আমায় কি বুঝাইবা পইরা হইছি কইলা তোমরা আমায় কি বুঝাইবা পইরা হইছি কইলা আমি জানি গো দয়াল চাঁদের প্রেমে কত জ্বালা আমি জানি গো আমার শাহ কামালের প্রেমে কত জ্বালা আমি বুঝি রে আমার দয়াল চাঁদের প্রেমে কত জ্বালা ইয়া নবী।
ইলাহা জবান খুলে লা ইলাহা জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলুন মাফি কলবি জবান খুলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পর নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওগো দুই নয়নে দেখিলে তোমায় দুই নয়নে দেখিলে তোমায় মনের জ্বালা থাকে না লা ইলাহা জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুমিন মুসলমান বাবারা ভাব আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ তোমার মতো দরদি কেহ নাই মারহাবা আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই অগহে লাগি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ মারহাবা অগহে লাগি মারহাবা মাতা পিতা হারও মন বলে মাতৃগরে বেহ পাঠাইলে জরায়তে দিয়েছিলে টাঙ্গায় অগয়ে লাগি মাতা পিতা হারও মন বলে মাতৃগরে বেহ পাঠাইলে জরায়তে দিয়েছিলে টাঙ্গায় তোমারে আজবি ঘটনা মাতা পিতা টের পাইল না মারহাবা জোরে জোরে আল্লাহ তোমারে আজবি ঘটনা মাতা পিতা টের পাইল না মালিকুল কাদের আল্লাহ শাই ও গহে লাহি তোমার মতো দরদি কেউ নাই আল্লাহ তোমার মতো দরদি কেউ নাই ও গহে লাহি তোমার মতো দরদি কেউ নাই আল্লাহ অগয়ে লাগি মারহাবা কি সুন্দর মহানুর বাহানাইয়া এভাবে দিলা পাঠাইয়া তব মানুষ করতেছে বহরায় অগয়ে লাগি কি সুন্দর মানুষ বাহানাইয়া এভাবে দিলা পাঠাইয়া তব মানুষ করতেছে বহরায় মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেহ বেঁচে রই না মারহাবা মাশাআল্লাহ আল্লাহ মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেহ বেঁচে রই না
যাইতে হবে অন্ধকার কবরে গয়ে লাগি তোমার মতো দরদি কেহ নাই তোমার মতো দরদি কেউ নাই গয়ে লাগি তোমার মতো দরদি কেউ নাই আল্লাহ আল্লাহ ডাকে রে তোর পাগলে রাহ ডাকে রে তোর পাগলে রাহ শান্তি দাও মোর কলি জাগায় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ডাকে রে তোর পাগলে রাহ ডাকে রে তোর পাগলে রাহ শান্তি দাও মোর কলি জাগায় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ আলী মারহাবা তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ আলী মারহাবা তুলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকার ঝুলি বাস করে গাছের তলায় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় ডাকে রে তোর পাগলেরা ডাকে রে তোর শেখেরা শান্তি দাও মোর কলি জাগায় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটা দুর্বল দুর্বল দেন কি রে অনেক মানুষ ফিরে কথা শুনলে মেজাজ খারাপ হয়ে আসে না নাই আপনারা কি ওলিদের পক্ষে না বিপক্ষে এই পক্ষের আওয়াজ কি বেমারে মুরগার ডক লাগে নাকি যারা বলেন খুশি না বেজার যদি খুশি হয় তাকি শরীরের সবটুকুন শক্তি কণ্ঠে উদ্ধার করে আকাশ বাতাস মুখরিত করে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক মুমেন মোমেনাত মুসলিম মুসলিমাত সকলের কল্যাণে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ মারহাবা এত কোনো বুঝো যে মাহফিল চলতেছে মাশাআল্লাহ কোন আজকের এই মহতি মাহফিলের যিনি সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব হাজী মোহাম্মদ রুহুল আমিন সাহেব সাবেক চেয়ারম্যান ডুকারচর ইউপি আল্লাহ তাআলা তিনার হায়াতে রিজিকে বরকত দান করুক জোরে বলি আমিন দুশ্মনের জন্য যদি দোয়া করেন আপনার কোনো ক্ষতি নাই কথা কি বোঝা যায় আমার দুশ্মনের জন্য যদি দোয়া করেন আপনার কোনো লস নাই আমার নবী কাফেরের লাগি দোয়া করছে সাহাবীরা কে হুজুর তো কাফের দোয়া করে লাভ কি আমার নবীকে দোয়া করছে এই কারণে তারা এক মুসলমান হয়ে যাবে তো খুশি মনে কর না সুবহানাল্লাহ এই জন্য আমিন কইতে অলসতা করেন না আপনার কোনো ক্ষতি নাই কিন্তু লাভ আছে কি আছে আজকের মহতি মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব পরিচালক আল রাজি ডায়াগনস্টিক সেন্টার আল্লাহ তাআলা তিনার হায়াতে রিজিকে বরকত দান করুক আরেকবার পড়ি আমিন আজকের মহতি মাহফিলে যিনি সম্মানিত উদ্বোধক হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আমিনুল হক লিটন সাহেব সাবেক চেয়ারম্যান ডুকারচর ইউপি আল্লাহ তিনার হায়াতে রিজিকে বরকত দান করুক আরেকবার পড়ি আমিন আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাহবুব মিয়া সাহেব বিশিষ্ট সমাজ সেবক কাশিমনগর জনাব মোহাম্মদ মহিউদ্দিন রাশেদ সাহেব ডেন্টিস্ট হাসপাতাল বাজার জনাব মোহাম্মদ শহীদ মালিক সাহেব বিশিষ্ট সমাজ সেবক কাশিমনগর
আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতে রিজিকে বরকত দান করুক, জোরে বলি আমিন। আজকের মাহফিলের আমার ইতিপূর্বে বিশেষ আকর্ষণ হিসেবে যিনি অত্যন্ত সুললিত ভাষায় আলোচনা করে গিয়েছেন, আমার অত্যন্ত আদরের মাওলানা মুফতি রাকিতুল্লাহ হক প্রহরী সাহেব, আল্লাহ তাআলা তিনার হায়াতে রিজিকে এলেমে বরকত দান করুক, জোরে বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা জয়নাল আবেদিন ফারুকী সাহেব, খতিব জাহাঙ্গীরিয়া বাজার জামে মসজিদ, আল্লাহ তিনার হায়াতে রিজিকে বরকত দান করুক, আরেকবার বলি আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, কারো অন্তরের জন্য কষ্ট না হয়, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকের হায়াতে রিজিকে বরকত দেখ, জোরে বলি আমিন। আজকের মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন জনাব মোহাম্মদ মোমেন মিয়া সাহেব, কাশিমনগর সার্বিক সহযোগিতায় আরাফাত সিয়াম নীরব হুসাইন মৃদল মবিন সহ আকাশ ওমর জয়শান্ত যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতে রিজিকে জ্ঞান শক্তি ব্রেন শক্তির মধ্যে বরকত দান করুক, জোরে বলি আমিন। প্যার হাজরিন, পোস্টারে যাদের নাম স্মরণ করেছি, মঞ্চে অবশিষ্ট যোগ্য ব্যক্তিবর্গ, আমার সামনে বসে আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজার হাজার মা বোনেরা, যারা যেখান থেকে শুনছেন, সকলের খেদমতে দোয়ার নিয়তে মহিলাদেরকে সালাম দেওয়া যায় যদি ফিতনা ফাসাদের সম্ভাবনা না থাকে, এটা ফিকার মাসালা। এই জন্য সরাসরি আমাদের সামনে কেউ না থাকার কারণে আমরা সকলের জন্য দোয়ার নিয়তে আরেকবার সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে আফগানি হেত লাগায় সালামটা দিছি, উত্তরটা কি এভাবে হইছে? আমার ভাষা বুঝিনি, আমার জন্মস্থান বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এই জন্য আমার গ্রামের ভাষায় আমি কথা কয়, বুঝতে কোনো অসুবিধা লাগে? উত্তর দিয়ে কেউ দেয় না, না বুঝলে কইলে বলে বুঝি না, আমি তো বুঝি, একটা তো কইবেন, বুঝতে কোনো অসুবিধা হয়? আর আমি এভাবে আলোচনা করি, রাগ করেন না কিন্তু, আবার বলে কইতে হুজুর ধরে লইছে, বাড়ি বাড়ি কি কয়, কথা বোঝা যায়? বুঝলে একটু হু হা করেন, তাই মনে করো মানুষের মিলি কথা কইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবারা ভাইয়ারা আমার, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া নতুন শুনছে মনে হয়, জবাব দেওয়া ওয়াজিব। বিনা কারণে ওয়াজিব তরফ করলে গুনাহ হয়, কোনো কারণ ছাড়া ওয়াজিব তরফ করলে কি হয়? সবাই দি কয় না, কই আইলাম রে, বিনা কারণে ওয়াজিব তরফ করলে কি হয়? এটা আমি বারবার জিজ্ঞাসা করো না কেন, মনের থেকে একটু আয় না মুখ দিয়া। বিনা কারণে ওয়াজিব তরফ করলে কি হয়? গুনাহ হয়। মাহফিলে এসেছি সওয়াবের জন্য না গুনার জন্য? সওয়াবের জন্য। যদি ভুল করেন মিস করেন জানি না, আমি আবার সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্যারা হাজরিন, আজকের মাহফিলটা কাশিমনগর কবরবাসীর রুহের আত্মার মাগফিরাত কামনার মাহফিল, সেই জন্য সেই দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলার, শোনার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। জবান খুলে বলেন আমিন। এদিক সেদিক নয়, সরাসরি মূল কথাগুলি বলবো। শীতকাল রাত, আপনারা ধৈর্যহারা হয়ে যাবেন, ততটুকু কথা আমি কোনোদিনই বলার চেষ্টা করি না। ইনশাআল্লাহ আপনাদের পরিবেশ অনুযায়ী বোঝা যাবে আলোচনা কতটুকু লম্বা করা দরকার। আমি সবার কাছে বিনয় করে একটা কথা জানতে চাই, সবারই উত্তরটা জানা আছে, এরপরও আবার জিজ্ঞাসা করি, আপনারা বলেন তো, আমরা যারা এখানে মাহফিল এসেছি, আমাদের ধর্মের নাম কি? অনেকে ভালো মন্দ ডরে গুস্তা কইছে না। আমাদের ধর্মের নাম কি? এটা তো বেশি লেখাপড়া লাগে না, অন্তত মুসলমানের সন্তান হিসেবে আমরা জানি আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম ধর্মের কথা স্বয়ং রব্বি কারীম বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আমার মনোনীত ধর্ম। আল্লাহ নিজে বলেছেন এটা আমার মনোনীত ধর্ম, এই জন্য এটা শ্রেষ্ঠ ধর্ম। পৃথিবীর ইতিহাসে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মের থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন মুসলমান ধর্মের ভিতরে মানুষ আসে, কিন্তু মুসলমান থেকে অন্য ধর্মে কেউ যায় না। জোরে বলেন না মারহাবা। এটাই শ্রেষ্ঠ ধর্মের একটা লক্ষণ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন কোন ইতিহাস আছে কাশেমনগরে কোনো মুসলমান হিন্দু হয়ে গেছে? নাই, পৃথিবীর ইতিহাসে নাই। কিন্তু অন্য ধর্মের থেকে আমাদের ধর্মে আসছে এমন প্রমাণ বহুত। আমার আলোচনা কি বেমজা লাগে নাকি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে
আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সে আয়াতের শাব্দিক অনুবাদ এবং তাফসিরের ভাষায় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আরেকবার কষ্ট করে বলেন আমিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শক্তি থাকলে দাবি আছে, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলুন মাফি কলবি, জবান খুলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পর নূর মুহাম্মদ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওগো দুই নয়নে দেখিলে তোমায়, দুই নয়নে দেখিলে তোমায়, মনের জ্বালা থাকে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুমিন মুসলমান বাবারা ভাও আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ। তোমার মতো দরদি কেহ নাই, মারহাবা আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মতো দরদি কেউ নাই, অগহেলাহি। তোমার মতো দরদি কেউ নাই, মাশাআল্লাহ মারহাবা। অগহেলাহি মারহাবা। মাতা পিতা হারাও মন বলে, মাতৃগরে বেহ পাঠাইলে, জরায়তে দিয়েছিলে টাঙ্গায়। অগয়েলাহি মাতা পিতা হারাও মন বলে, মাতৃগরে বেহ পাঠাইলে, জরায়তে দিয়েছিলে টাঙ্গায়। তোমারে আজবি ঘটনা মাতা পিতা টের পাইল না, মারহাবা জোরে জোরে আল্লাহ আল্লাহ। তোমারে আজবি ঘটনা মাতা পিতা টের পাইল না, মালিকুল কাদের আল্লাহ শাই ও গহেলাহি। তোমার মতো দরদি কেউ নাই, আল্লাহ আল্লাহ। তোমার মতো দরদি কেউ নাই, অগহেলাহি। তোমার মতো দরদি কেউ নাই, আল্লাহ আল্লাহ। অগহেলাহি মারহাবা। কি
সুন্দর মানুষ বাহানাইয়া এভাবে দিলা পাঠাইয়া তব মানুষ করতেছে বহরায় অগয়ে লাগি কি সুন্দর মানুষ বাহানাইয়া এভাবে দিলা পাঠাইয়া তব মানুষ করতেছে বহরায় মরণ কথা স্মরণ হই না চিরদিন কেহ বেঁচে রই না মারহাবা মাশাআল্লাহ আল্লাহ মরণ কথা স্মরণ হই না চিরদিন কেহ বেঁচে রই না যাইতে হবে অন্ধকার কবরে গয়ে লাগি তোমার মতো দরদি কেহ নাই তোমার মতো দরদি কেউ নাই অগয়ে লাগি তোমার মতো দরদি কেউ নাই আল্লাহ ডাকে রে তোর পাগলেরা ডাকে রে তোর পাগলেরা শান্তি দাও মোর কলি জাগায় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ ডাকে রে তোর পাগলেরা ডাকে রে তোর পাগলেরা শান্তি দাও মোর কলি জাগায় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ ফকির দরবেশ বাদশাহ আলী মারহাবা তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ আলী মারহাবা তুলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকার ঝুলি বাস করে গাছের তলায় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় ডাকে রে তোর পাগলেরা ডাকে রে তোর শেখেরা শান্তি দাও মোর কলি জাগায় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় আই নবী যে কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটা দুর্বল দুর্বল দেন কি রে অনেক মানুষ ফিরে কথা হলে মিজাজ খারাপ হয়ে আসে না নাই আপনারা কি ওলিদের পক্ষে না বিপক্ষে এ পক্ষের আওয়াজ কি বেমারে মুরগার ডক লাগে নাকি যারা বলেন খুশি না বেজার যদি খুশি হয় তাকি শরীরের সবটুকুন শক্তিগণটি উদ্ধার করে আকাশ বাতাস মুখরিত করে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক মুমেন মোমেনাত মুসলিম মুসলিমাত সকলের কল্যাণে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ মারহাবা। এত কোনো বুঝো যে মাহফিল চলতেছে মাশাআল্লাহ কোন আজকের এই মহতি মাহফিলের যিনি সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব হাজী মোহাম্মদ রুহুল আমিন সাহেব সাবেক চেয়ারম্যান ডুকারচর ইউপি আল্লাহ তাআলা তিনার হায়াতি রিজিকে বরকত দান করুক জোরে বলি আমিন। দুশ্মনের জন্য যদি দোয়া করেন আপনার কোনো ক্ষতি নাই কথা কি বুঝা যায় আমার দুশ্মনের জন্য যদি দোয়া করেন আপনার কোনো লস নাই। আমার নবী কাফেরের লাগি দোয়া করছে সাহাবীরা কই হুজুর তো কাফের দোয়া করে লাভ কি আমার নবীকে দোয়া করছে এই কারণে তারা এক মুসলমান হয়ে যাবে তো খুশি মনে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমিন কইতে অলসতা করেন না
আপনার কোনো ক্ষতি নাই, কিন্তু লাভ আছে। কি আছে? আজকের মহতি মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, পরিচালক আল রাজি ডায়াগনস্টিক সেন্টার, আল্লাহ তাআলা তিনার হায়াতে রিজিকে বরকত দান করুক। আরেকবার পড়ি আমিন। আজকের মহতি মাহফিলে যিনি সম্মানিত উদ্বোধক হিসেবে রয়েছেন, জনাব মোহাম্মদ আমিনুল হক লিটন সাহেব, সাবেক চেয়ারম্যান ডুকারচর ইউপি, আল্লাহ তিনার হায়াতে রিজিকে বরকত দান করুক। আরেকবার পড়ি আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, জনাব মোহাম্মদ মাহবুব মিয়া সাহেব, বিশিষ্ট সমাজ সেবক কাশিমনগর, জনাব মোহাম্মদ মহিউদ্দিন রাশেদ সাহেব, ডেন্টিস্ট হাসপাতাল বাজার, জনাব মোহাম্মদ শহীদ মালিক সাহেব, বিশিষ্ট সমাজ সেবক কাশিমনগর, আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতে রিজিকে বরকত দান করুক জোরে বলে আমিন। আজকের মাহফিলের আমার ইতিপূর্বে বিশেষ আকর্ষণ হিসেবে যিনি অত্যন্ত সুললিত ভাষায় আলোচনা করে গিয়েছেন, আমার অত্যন্ত আদরের মৌলানা মুফতি রাকিতুল্লাহ হক প্রহরী সাহেব, আল্লাহ তাআলা তিনার হায়াতে রিজিকে এলেমে বরকত দান করুক জোরে বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন, হযরত মাওলানা জয়নাল আবেদিন ফারুকী সাহেব, খতিব জাহাঙ্গীরিয়া বাজার জামে মসজিদ, আল্লাহ তিনার হায়াতে রিজিকে বরকত দান করুক। আরেকবার বলি আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, কারো অন্তরের জন্য কষ্ট না হয়, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকের হায়াতে রিজিকে বরকত দেখ জোরে বলে আমিন। আজকের মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন, জনাব মোহাম্মদ মোমেন মিয়া সাহেব, কাশিমনগর, সার্বিক সহযোগিতায় আরাফাত, সিয়াম, নীরব, হুসাইন, মৃদল, মনি, মবিন সহ আকাশ, ওমর, জয়, শান্ত যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতে রিজিকে জ্ঞান শক্তি, ব্রেন শক্তির মধ্যে বরকত দান করুক জোরে বলি আমিন। প্রিয় হাজিরিন, পোস্টারে যাদের নাম স্মরণ করেছি, মঞ্চে অবশিষ্ট যোগ্য ব্যক্তিবর্গ, আমার সামনে বসে আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজার হাজার মা বোনেরা, যারা যেখান থেকে শুনছেন, সকলের খেদমতে দোয়ার নিয়তে মহিলাদেরকে সালাম দেওয়া যায় যদি ফিতনা ফাসাদের সম্ভাবনা না থাকে, এটা ফিকার মাসালা। এই জন্য সরাসরি আমাদের সামনে কেউ না থাকার কারণে আমরা সকলের জন্য দোয়ার নিয়তে আরেকবার সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে আফগানি হেত লাগায় সালামটা দিছি, উত্তরটা কিভাবে হইছে? আমার ভাষা বুঝিনি। আমার জন্মস্থান বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এই জন্য আমার গ্রামের ভাষায় আমি কথা কয়, বুঝতে কোনো অসুবিধা লাগে? উত্তর দিয়ে কেউ দেয় না, না বুঝলে কইলে বলে বুঝি না, আমি তো বুঝি, একটা তো কইবেন, বুঝতে কোনো অসুবিধা হয়? আর আমি এভাবে আলোচনা করি, রাগ করেন না কিন্তু। আবার বলে কইতে হুজুর ধরে লইছে, বাড়ি বাড়ি কি কয়, কথা বোঝা যায়? বুঝলে একটু হু হা করেন, তাই মনে করো মানুষের মিলি কথা কইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবারা, ভাইয়ারা আমার, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া নতুন শুনছে মনে হয়, জবাব দেওয়া ওয়াজিব। বিনা কারণে ওয়াজিব তরফ করলে গুনাহ হয়, কোনো কারণ ছাড়া ওয়াজিব তরফ করলে কি হয়? সবাই দি কয় না, কই আইলাম রে, বিনা কারণে ওয়াজিব তরফ করলে কি হয়? এটা আমি বারবার জিজ্ঞাসা করো না কেন, মনের থেকে একটু আয় না মুখ দিয়া। বিনা কারণে ওয়াজিব তরফ করলে কি হয়? গুনাহ হয়। মাহফিলে এসেছি সওয়াবের জন্য না গুনার জন্য? সওয়াবের জন্য। যদি ভুল করেন, মিস করেন জানি না, আমি আবার সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের মাহফিলটা কাশিমনগর কবরবাসীর রুহের আত্মার মাগফিরাত কামনার মাহফিল। সেই জন্য সেই দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলার, শোনার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। জবান খুলে বলেন আমিন। এদিক সেদিক নয়, সরাসরি মূল কথাগুলি বলবো। শীতকাল রাত, আপনারা ধৈর্যহারা হয়ে যাবেন, ততটুকু কথা আমি কোনোদিনই বলার চেষ্টা করি না। ইনশাআল্লাহ আপনাদের পরিবেশ অনুযায়ী বোঝা যাবে আলোচনা কতটুকু লম্বা করা দরকার। আমি সবার কাছে বিনয় করে একটা কথা জানতে চাই, সবারই উত্তরটা জানা আছে, এরপরও আবার জিজ্ঞাসা করি, আপনারা বলেন তো, আমরা যারা এখানে মাহফিল এসেছি, আমাদের ধর্মের নাম কি? অনেকে ভালো মন্দ ডরে গুস্ত কইছে না। আমাদের ধর্মের নাম কি? এটা তো বেশি লেখাপড়া লাগে না, অন্তত মুসলমানের সন্তান হিসেবে আমরা জানি আমাদের ধর্ম কি? ইসলাম।
তো ইসলাম ধর্মের কথা স্বয়ং রব্বি কারিম বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আমার মনোনীত ধর্ম। আল্লাহ নিজে বলেছেন এটা আমার মনোনীত ধর্ম, এই জন্য এটা শ্রেষ্ঠ ধর্ম। পৃথিবীর ইতিহাসে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন মুসলমান ধর্মের ভিতরে মানুষ আসে, কিন্তু মুসলমান থেকে অন্য ধর্মে কেউ যায় না। জোরে বলেন না মারহাবা। এটাই শ্রেষ্ঠ ধর্মের একটা লক্ষণ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন কোন ইতিহাস আছে কাশেমনগরে কোনো মুসলমান হিন্দু হয়ে গেছে? নাই, পৃথিবীর ইতিহাসে নাই। কিন্তু অন্য ধর্মের থেকে আমাদের ধর্মে আসছে এমন প্রমাণ বহুত। আমার আলোচনা কি বেমজা লাগে নাকি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সে আয়াতের শাব্দিক অনুবাদ এবং তাফসিরের ভাষায় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আরেকবার কষ্ট করে বলেন আমিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শক্তি থাকলে দাবি আছে, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।